দেখুন ওই যে ভেতরে কত পাখি, কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন সব বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন পুরো জায়গাটা জুড়ে কিন্তু এরকম রয়েছে, কিন্তু মানে পাখি, নানা রকমের পাখি। দেখুন পরিযায়ী পাখি, এটা কিময়ী হাঁস, রাঙাময়ী হাঁস। দেখুন কি সুন্দর হাঁসগুলো, কি কালারিং, কি ভালো লাগছে। দেখুন কি অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। সুন্দর জলটা দেখুন। এই গঙ্গাটা গিয়ে কোথায় মিশেছে? নবদ্বীপে গিয়ে মিশেছে। আচ্ছা, তো এই পাখিগুলো আর কতদিন থাকবে? এই পাখিগুলো আর মোটামুটি এখন থাকবে, দিন কুড়ি থাকবে। দিন কুড়ি এই পাখি পাওয়া যাবে, তাই তো? তো দেখুন চলতে চলতে কিন্তু এই দেখুন জলের মধ্যে কিন্তু মাছরাঙাগুলো দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এটা মাছরাঙা না পানকৌড়ি? পানকৌড়ি না, পানকৌড়িগুলো দেখুন কি সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ভীষণ ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, সামফেন। আর ওই যে সাদা সাদা কালো, এটা বকের মতন, আইবিএস। আর এই যেগুলো বসে রয়েছে, আচ্ছা। তো দেখুন এখানে কত রকমের পাখি রয়েছে, সব বসে রয়েছে কিরকম দেখুন। দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন। নমস্কার, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম। তা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আজকে কিন্তু আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি কোথায় চলেছি। হ্যাঁ, আজ আমার গন্তব্য হচ্ছে কিন্তু পূর্বস্থলী। আর পূর্বস্থলীতে গিয়ে আপনাদেরকে কি দেখাবো সেটা তো মানে আপনারা গেলেই বুঝতে পারবেন। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, দেখতে থাকুন। তো চলুন, আমি পূর্বস্থলীতে যাচ্ছি, তো গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি কিন্তু কাটোয়া লোকাল ধরে নিতে পারতাম, হাওড়া কাটোয়া লোকাল ধরেই কিন্তু আপনাদেরকে যেতে হবে। তো আমি কিন্তু কাটোয়া লোকাল ধরিনি, আমি ধরেছি কিন্তু ব্যান্ডেল লোকাল। কেন ব্যান্ডেল লোকাল ধরেছি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কারণ আমি এখন আগে চলে এসেছি হাওড়াতে। তো হাওড়ায় এসে যখন দেখতে পেলাম যে আমার কাটোয়া লোকাল আসতে দেরি আছে, তো আমি সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ব্যান্ডেল লোকাল পেয়ে গেছি। ব্যান্ডেলে নেমে যাবো। ব্যান্ডেল থেকে যদি আমি কাটোয়া লোকাল পেয়ে যাই, যদি শিয়ালদার ভাওয়া আসে বা হাওড়া থেকে পরেরটায় যাই, আমি সেটাই গিয়ে তারপরে গিয়ে উঠবো। তো আপনারা কিন্তু একবার ডাইরেক্ট কাটোয়া লোকাল হয়েও যেতে পারেন। আমি কিন্তু কাটোয়া লোকালটাকে ধরতে পারলাম না, কেননা তারপরে রয়েছে, অনেক দেরিতে আছে। তো এখন আমি কিন্তু ব্যান্ডেল লোকাল ধরে ব্যান্ডেলে যাচ্ছি। তো ওখান থেকে আপনাদের সঙ্গে কোন ট্রেন ধরি বা কিভাবে পৌঁছাই সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে থাকবো। তো এখন কিন্তু হাওড়া থেকে 7:40 কিন্তু ব্যান্ডেল লোকাল ছেড়ে দিল। আমি সেই ব্যান্ডেল লোকালে করেই যাচ্ছি, গিয়ে ব্যান্ডেল পৌঁছাবো। ব্যান্ডেল থেকে আমি কিন্তু কাটোয়া লোকাল ধরে নেব। আবারও আপনাদের বলে দিচ্ছি আপনাদের সুবিধার স্বার্থে, যে ব্যান্ডেল লোকাল কিন্তু আপনারা নাও ধরতে পারেন। আমি যেহেতু আগে এসেছি বলে আমি উঠেছি, তো আপনারা কিন্তু কাটোয়া লোকালই ধরে নেবেন। হাওড়া থেকে কিন্তু কাটোয়া লোকাল পাওয়া যায়। তো আমি এখন পূর্বস্থলীতে এসে নামলাম। এখন ঘড়িতে সময় হয়েছে 11টা 15।
আর এই 11:15-তে এসে কিন্তু আমি নামলাম, কেননা আজকে একটু ট্রেন লেট আছে। তো পূর্বস্থলীতে নেমেছি 2 নম্বরে, 2 নম্বর থেকে আমি কিন্তু এখন যাব 1 নম্বরের দিকে। 1 নম্বরের দিকে গিয়ে কিন্তু ওখান থেকে অটো রয়েছে, আমি যাব ওখানে গিয়ে জিজ্ঞেস করছি, গিয়ে তারপর আপনাদেরকে বলছি ওখান থেকে কতক্ষণ লাগে বা কিসে করে যেতে হয়। চলুন। তো এখান থেকে কিন্তু এই যে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আপনারা এরকম অটো টোটো সব দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে এসে আপনারা বলবেন যে আমরা কাষ্টশালী ঘাটে যাব, তো আপনাদেরকে নিয়ে যাবে। এখান থেকে এটা যাবে তো? ভাড়া কত? হ্যাঁ, পাখিরচর বা কাষ্টশালী ঘাট বললেই হয়ে যাবে, 20 টাকা করে ভাড়া, তাই তো? তো চলুন, আমি এই অটোতে উঠে যাচ্ছি এবার। তো আমি কিন্তু এই যে এসে এখানে নামলাম, এখানে গাড়ি পার্কিং করার রাস্তা। আমি এবার সিধা চলে যাব, ওখান থেকে কিন্তু নৌকা ভাড়া করব। তার আগে আপনাদেরকে বলে দিই, যদি আপনাদের মনে হয় যে আপনারা যদি এখানে এসে থাকতে চান, স্টে করতে চান, তার জন্যও কিন্তু এখানে কিন্তু রয়েছে এরকম হোটেল, লজ, মানে থাকারও ব্যবস্থা আছে, খাওয়ারও ব্যবস্থা আছে। তো আবার যারা এসে চলে যাবেন মনে করছেন, তারা কিন্তু একটা কাজ করতে পারেন, এখানে কিন্তু খাবারের কথা বলে যান, যাতে আপনারা ঘুরে ঠুরে এসে এখান থেকে খাবার খেয়ে আপনারা কিন্তু ট্রেন ধরে, এখান থেকে গাড়ি ধরে ট্রেনে চলে যেতে পারেন। তো আমি এখানে একটু ঢুকে দেখে নিচ্ছি, বুকিং নাম্বার টাম্বার সবই দেওয়া রয়েছে। আচ্ছা দাদা, আপনাদের এখানে কি থাকার ব্যবস্থাও আছে? আচ্ছা, এখানে রুম ভাড়া কিরকম করে নেন, কত নেন? 1500 টাকা রুম। 1500 টাকা রুম ভাড়া, মানে আজকে নিয়ে কালকে ছেড়ে দিতে হবে, সেরকম তো? 10টা বাই 10টা। আচ্ছা, সকাল 10টা থেকে 10টা। আচ্ছা, আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে? খাওয়া দাওয়া যেরকম বলে সেরকম বানিয়ে দেওয়া হয়, এবং ফুল কন্ট্রাক্টে পিকনিকেরও ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা, এগুলো করা হয়। আচ্ছা, আর আপনাদের কি বুকিং নাম্বার এটা আছে? হ্যাঁ, এটা আছে। আর এমনি নরমাল থালি আপনাদের কিরকম কি দাম? মানে এখন যদি আপনাদের মানে এখানে খাবে কেউ এসে, কি মানে কি রকম কি দাম আছে থালি? হয় ঘি, ভাত, ডাল, হ্যাঁ, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, আমের চাটনি, পাঁপড়। বাহ, এবার চিকেন দিয়ে খেলেও 150 টাকা। আচ্ছা, কাতলা মাছ দিয়ে খেলেও 150 টাকা। বাহ। এবার চুনো মাছের ঝাল পাওয়া যায়, আমাদের স্পেশাল এইখানকার বোটিং করে যেখানকার। আচ্ছা, এই নদীর মাছ, চুনো মাছের আচ্ছা ঝাল, ওটা পার প্লেট 50 টাকা। আচ্ছা, মটন খেলে মটন বলতে হবে, আচ্ছা। মটনও পাওয়া যায়। তো আপনারা বুঝতে পারছেন, এখানে কিন্তু আপনারা মাছ মাংস সমস্ত কিছুই কিন্তু পারবেন। আপনারা ঘুরে আসুন নৌকায় করে, পাখি সব দেখে এসে আপনারা এখান থেকে এসে কিন্তু লাঞ্চটা করে নিতে পারবেন, বা এখন এসে যদি মনে করেন যে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে, তো ব্রেকফাস্টও কিন্তু এখানে করে গিয়ে তারপরে কিন্তু আপনারা বেরাতে পারবেন। তারপরে কিন্তু আপনারা এখানে কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে ফ্রেশ হবেন, তো মানে একটুখানিকের জন্য, তো আপনারা কিন্তু এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে, তো কিন্তু আপনারা করতে পারবেন। আর এটা হয়েছে কিন্তু জয়গুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, দুটোই রয়েছে। তো আমি বলবো দাদার কাছ থেকে নাম্বারটা একটু নিয়ে নেবো, আমি স্ক্রিনে দিয়ে দেবো, তবু আমি আপনার কাছ থেকে নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই নাম্বারটাই তো যোগাযোগ করার, তো আপনারা নাম্বারটা দেখে নিন। এই যে রয়েছে নাম্বারটা 9734770561। তো এই নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর আপনি এবার আমি যাব, চলুন আমি এবার ঘাটের দিকে যাচ্ছি। আপনারা কিন্তু এখানে কিন্তু পুরো সম্পূর্ণ ঘরোয়া খাবার পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দিদিভাইরা কিন্তু রান্না করছে, পুরো ঘরোয়াভাবে কিন্তু রান্না হচ্ছে। আর রান্না কিন্তু এই যে শুরুও হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। চুনো মাছের চচ্চড়ি, মানে এই নদীরই কি এখানে 5 মিশালি তরকারি আছে না? আচ্ছা, এখানে চুনো মাছটা হয় না তোমাদের? ওটা কি তোমাদের এই গঙ্গারি মাছ? তো এই নদীরই মাছ, নদীরই মাছটা, নদীর মাছ পেঁয়াজ কলি দিয়ে ঝাল হয়। ও, নদীর মাছটা কি এখানে সকালবেলায় ধরে নিয়ে আসে নাকি এখান থেকে? আচ্ছা আচ্ছা, এই যে দেখুন, এই যে মাছগুলো, এইগুলো বাহ কি সুন্দর মাছ, দেখেছেন? এটা কি মাছ গো? আচ্ছা, ছোট ছোট খয়রা, নদীর মাছ। কিন্তু আপনারা এখানে এসে গঙ্গার খয়রাগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এখানেই ধরে এরাই কিন্তু টাটকা মাছ এখান থেকে কিন্তু আপনারা খেতে পারবেন। আর পুরো সম্পূর্ণ ঘরোয়া খাবার হচ্ছে। আর এই যে দেখুন, কাতলা মাছও হবে, মানে আপনারা যে যেটা খান সেটাই পাবেন এখানে, কিন্তু সম্পূর্ণ ঘরোয়া। আর খাবার দাবার কিরকম সেটা আমি খেয়ে টেস্ট করে তারপরে আপনাদেরকে জানাবো। তো চলুন আগে আমি পাখির ওইটা ঘুরে আসি, তারপরে এসে দিদিভাইরা রান্না করতে থাক, আমি অর্ডার দিয়ে গেলাম, আমি এসে খাবো, তখন আপনাদেরকে দেখাবো রুমগুলো, তখন এসে আপনাদেরকে দেখাবো।
আপনাদের আগে একটা হোটেল দেখালাম, এরকম কিন্তু আরো হোটেল কিন্তু পাশাপাশি আপনারা পেয়ে যাবেন। এই দেখুন একটা রয়েছে মা মুক্তকেশী হোটেল রয়েছে, এখানেও কিন্তু আপনারা খাবার দাবারের ব্যবস্থা আছে এবং কি থাকারও ব্যবস্থা আছে। আর এই যে রয়েছে দেখুন, এই যে নাম্বার রয়েছে প্রদীপ ঘোষ বলে লেখা রয়েছে, এই যে মা মুক্তকেশী হোটেলের সমস্ত কিছু কিন্তু এই যে এখানে রয়েছে। এখানে কিন্তু এই যে এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা কিন্তু কাষ্টশালী পাখিরালয়, এটা পূর্ব বর্ধমানের ভেতরে পড়ছে। তো আপনারা কিন্তু এরকম মানে এসে কিন্তু এখানে কিন্তু 2-3টে কিন্তু এরকম পেয়ে যাবেন। আর পাশেও কিন্তু রয়েছে এরকম, এই দেখুন মহিলাদের শৌচালয়। এটা 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 কি রয়েছে দাদা? হ্যাঁ, এটা পার্ক রয়েছে। আচ্ছা, এটাই কি মানে কি বিনা পয়সায় ইয়ে করতে পারবে নাকি? পয়সা দিয়ে। আচ্ছা, তো বুঝতেই পাচ্ছেন এই দেখুন কত সুন্দর। এবার আমরা ঘাটের দিকে যাব। তো তার আগে কিন্তু দেখুন বেশ সুন্দর, দুই সাইডের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর লাগছে। এখানে কিন্তু এরকম আরও কিন্তু হোটেল, আরও কিন্তু অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। তো চলুন। তো এদিক দিয়ে কিন্তু আমাদের এরকম যেতে হবে, তার আগে কিন্তু দেখতেই পাচ্ছেন এরকম দেখুন পাশে রয়েছে কিন্তু এরকম আমের বাগান রয়েছে। এখানে বোধহয় সম্ভবত গুড় বানাচ্ছে। তো এটা একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে ভালো লাগবে। এখানে মনে হচ্ছে গুড় তৈরি হচ্ছে, কত কলসি করে, আমি সেটাও একটুখানি আপনাদেরকে তুলে ধরি। দেখুন পুরো আমের বাগান, কত বড় বড় আম গাছগুলো, বেশ ছোট্ট ছোট মানে বড় গাছ, কিন্তু গাছগুলো কত নিচু নিচু। দাদু এখানে কি গুড় তৈরি হয়? আজকে কি গুড় হয়ে গেছে বানানো? গুড় হয়ে গেছে। আর এটা কি এই গুড়ের ঘর? গুড় কত করে এখন? এখন নেই মানে 250-300 করে সকালবেলা পাওয়া যায়। কটার সময় আসলে পরে পাওয়া যাবে? 9টার মধ্যে আসলে পরে পাওয়া যাবে, তাই তো? রসও পাওয়া যায়? রস সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত। আচ্ছা, আর এখানে বসে কি সবাই পিকনিক টিকনিকও করে নাকি? তো বুঝতেই পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ। দেখুন এখানে আসলে পরে কিন্তু বেশ গুড়ের একটা গন্ধ বেরাচ্ছে, সুন্দর একটা গুড়ের গন্ধ বেরাচ্ছে। এই যে দেখুন কলসি কলসি রয়েছে কিন্তু গুড়ের কথা। দেখুন ভীষণ সুন্দর একটা ইয়ে রয়েছে, হাঁড়িগুলোকে এই যে পুড়িয়েছে। আপনাদের আগে গুড়ের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে গুড় তৈরি হয়। দেখুন এই যে সেই হাঁড়িগুলো পুড়িয়েছে এবার কিন্তু। আর এই যে রয়েছে কিন্তু সেই গুড়ের ঘরগুলো, যেখানে গুড় তৈরি করে বা রস এনে রাখা হয়। তো চলুন আমি এবার কিন্তু, বেশ সুন্দর পার্কের মতন রয়েছে। দেখুন এই সাইডে রয়েছে, দেখুন এত সুন্দর লাগছে। এই যে একটা গাঁদা ফুল দিয়ে মানে পার্কটা এত ভালো লাগছে। সামনেই গাঁদা ফুলগুলো দেখুন কি বড় বড় গাঁদা ফুল হয়েছে। ফুলের বাগানটা যেন সত্যি মানে অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। এত বড় বড় গাঁদা ফুল, দেখুন কত বড় বড় গাঁদা ফুলগুলো, কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই ফুলগুলো। ভীষণ সুন্দর একটা জায়গা, এত কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে মানে আপনারা ভাবতেই পারবে না কলকাতার কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে। আর এইসব জায়গায় কিন্তু সবাই আসে এখানে কিন্তু পিকনিক করার জন্যে। দেখুন এখানেও কিন্তু প্রচুর পিকনিক পার্টিরা এসছে, এবার এখানে পিকনিকও হচ্ছে। দেখুন কত এখানটায় কিন্তু সমস্তটা মাঠে বসবে, এখানে বসেই কিন্তু রান্না বাড়ি করে কিন্তু পিকনিকেরও ব্যবস্থা রয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। বেশ সুন্দর একটা জায়গা, যে ফ্যামিলি নিয়ে পিকনিক করার জন্যে বা পিকনিক স্পট, এখানে এসে নদীতে ঘুরুন, পিকনিক করুন, খাওয়া দাওয়া করুন, মানে এত সুন্দর একটা জায়গা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এই দেখুন এখানেও কিন্তু একটা পিকনিক স্পটের মানে পিকনিক পার্টিরা এসছে। তো আপনারা কোথা দিয়ে এসছেন? বাতকুল্লা থেকে পিকনিক করতে এসছেন। তো এনারা কিন্তু বাতকুল্লা থেকে পিকনিকে এখানে এসছেন। এখানটা ভাড়া নিতে হয় কত করে? পার হেড 10 টাকা করে। আচ্ছা, তো এখানে কিন্তু পার হেড বলছে 10 টাকা করে এখানে ভাড়া নেয়। তো নিয়ে তবে এখানে কিন্তু, তো আমি কিন্তু এই ঘাটে চলে আসলাম। দেখুন এই যে রয়েছে কিন্তু পরিযায়ী পাখিদের সমস্ত কিছু লেখা রয়েছে, এরকম বোর্ড পেয়ে যাবেন, এরকম বোর্ডে কিন্তু সব লেখা রয়েছে। তো এখানে এসে কিন্তু এরকম নৌকা করতে হয়। 1 ঘন্টার জন্য যদি আপনারা ঘুরতে চান তাহলে আপনাদের লাগবে কিন্তু মাত্র 200 টাকা মাথা পিছু। তো আমার নৌকা
কি অপূর্ব সুন্দর দেখুন, কি ভালো লাগছে। যাই হোক, আমার নৌকা এসে গেছে, আমি চলে যাচ্ছি। আর আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি, দেখুন দূর দূর থেকে কিন্তু সবাই নৌকা করে চলে গেছে। যদি এখানে আপনারা 4 জন মিলে আসতে পারেন তাহলে খুবই ভালো হয়। 4 জনও গেলে পরেও কিন্তু নেবে 200 টাকা, একজন গেলেও কিন্তু 200 টাকা। তো যেহেতু আমি একা, তো আমাকে এখন 200 টাকায় একাই যেতে হবে। তো চলুন, আমি একাই চলে যাচ্ছি। কেননা আর যদি 4 জন আসেন তাহলে আপনাদেরই সুবিধা হবে। এখানে মাত্র কিন্তু 4 জন মানে নেবে 200 টাকা। আর এই একটা মানে বোর্ডে ভাড়া 4 জন করে নেয়, 4 জন করেই কিন্তু 200 টাকা করে আপনাদের হয়ে যাবে। তো আমি এবার, যেহেতু আমি একা, তো আমি একাই চললাম। আমি এবার নামছি। আমার কোন নৌকাটা দেখে নি, কোনটা এটা, তো এটাই আমি চলে যাচ্ছি। এটাই গিয়ে আমি উঠি। এই নৌকাটায় আমি উঠে পড়লাম। এই যে এবার আমি এই নৌকায় উঠে পড়েছি। এবার আমি যাব কিন্তু ওই সব দিকের ওই পাখিগুলোকে আপনাদেরকে দেখাবো, পরিযায়ী পাখি কিরকম কি রয়েছে। কি সুন্দর স্বচ্ছ জল, শুধু জলটা শুধু দেখুন, টলমল করছে জলটা যেন, দেখুন। কি সুন্দর জলটা দেখুন। এই গঙ্গাটা গিয়ে কোথায় মিশেছে? এটা কি নবদ্বীপে মিশেছে? নবদ্বীপে গিয়ে মিশেছে। আচ্ছা, তো এই পাখিগুলো আর কতদিন থাকবে? এই পাখিগুলো আর মোটামুটি এখন থাকবে, দিন 20 থাকবে। দিন 20 এই পাখি পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ। তো দেখুন চলতে চলতে কিন্তু এই দেখুন জলের মধ্যে কিন্তু মাছরাঙা গুলো দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। এটা মাছরাঙা না পানকৌড়ি? এটা পানকৌড়ি। পানকৌড়ি না, পানকৌড়ি গুলো দেখুন কি সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, ভীষণ ভালো লাগছে। এখানে অ্যামাজন বলে আছে, যাবেন নাকি? হ্যাঁ, গরিবের অ্যামাজন আছে গরিবের অ্যামাজন আছে কোথায়? এইখানে। চলুন নিয়ে চলুন। গঙ্গায় মিশেছে। আচ্ছা আচ্ছা, নিয়ে চলুন, তাহলে তো খুবই ভালো হবে। অনেকক্ষণ লাগবে যে, কতক্ষণ লাগবে? 4 ঘন্টা আসা যাওয়া, 2 ঘন্টা যেতে 2 ঘন্টা আসা। ওরে বাবা, এত দূর এতক্ষণ লেগে যাবে? হ্যাঁ, এটা নবদ্বীপের কাছে যে, এই গঙ্গায় যেটা মিশছে। আচ্ছা আচ্ছা, ওখানে কি আছে? ওটা ওখানে ওখানে অস্ত্র বলে একটা পাখি আছে, আর ওটা অ্যামাজন এরকম শুরু করে চারিদিকে বন, আচ্ছা, শুরু করে গিয়ে গঙ্গায় মিশছে মোহনায়। দেখুন জলটা দেখুন, পুরো মনে হচ্ছে না অ্যাকুরিয়ামের মতন, পুরো স্বচ্ছ জল, পুরো মনে হচ্ছে অ্যাকুরিয়াম। ওফ, কি পরিষ্কার জল, জলের তলার সমস্ত কিছু তো দেখা যাচ্ছে। দেখুন পরিযায়ী পাখি, এটা ওটা পরিচয় পাখি, বাংলায় আমরা একে রাঙামাই হাঁস বলি। কিময়ী হাঁস, রাঙামাই হাঁস। রাঙাময়ী হাঁস। দেখুন কি সুন্দর হাঁসগুলো, কি কালারিং, কি ভালো লাগছে দেখুন, কি অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর লাগছে হাঁসগুলো। সব থেকে জলটা শুধু আপনারা ভাবুন, কি জলটা, মনে হচ্ছে আমি অ্যাকুরিয়ামের উপর ভাসছি। অপূর্ব সুন্দর, দেখুন কি সুন্দর হাঁসগুলো এরকম ভেসে ভেসে যাচ্ছে। আমি কিন্তু এই যে নৌকায় দাঁড়িয়ে রয়েছি, সঙ্গে কিন্তু এই যে দেখুন, এগুলো আর কয়েক মাস পরে থাকবে না? না, না, আর 1 মাস মতো থাকবে। এগুলো সব আবার উড়ে চলে যায় নাকি? এগুলো উঠতে পারে? হ্যাঁ, সব কিছুই উঠতে পারে। এখানে মেল ফিমেল জোড়া আছে। আচ্ছা, এগুলো এখানে ডিম টিমও পারে না এই সময়? হ্যাঁ, ডিমটা হয় কিন্তু বাচ্চা নষ্ট হয় না, নষ্ট হয়ে যায়। আচ্ছা, থাকে না তো, চলে যায়। এই ডিম খায় না এমনি? না, কি ভালো লাগছে দেখুন, কি ভালো লাগছে, অপূর্ব সুন্দর দৃশ্য। আর দেখতে পাচ্ছি আমি যে নৌকায় উঠেছি সেই দাদা কিন্তু আমাকে অনেক ধরনের পাখির নাম বলছে। ওই একটা দূরে দেখা যাচ্ছে, ওটা রয়েছে নিটিল গ্রিপ। নিটিল গ্রিপ, আমি কিন্তু সত্যি সত্যি বলতে আমি কিন্তু কিছুই জানি না, দাদা আমাকে যেটা বলে দিচ্ছে আমি সেটাই জানি। তো দেখুন কি সুন্দর লাগছে, সব থেকে ভালো লাগছে রয়েছে ওখানে।
প্রচুর নৌকা কিন্তু রয়েছে। দেখুন জলের তলাটা দেখতে পাচ্ছেন, পুরো জলের তলা পুরো দেখা যাচ্ছে, মানে জলটা এতটাই স্বচ্ছ। এটা কি বেশি ডিপ না নাকি? হ্যাঁ, এদিকে ডাঙা জল আছে, ওই দিকটা ওই মাঝখানটায় জল না? জলটা একটু হাত দিয়ে দেখি কিরকম। কিন্তু প্রচুর মাছ রয়েছে, প্রচুর মাছ রয়েছে এর ভেতরে। এর ভেতরে কিন্তু প্রচুর মাছ দেখা যাচ্ছে। ওফ, কত মাছ দেখুন। দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু প্রচুর মাছ রয়েছে এখানে। সানফ্যান উঠলো, ব্লু ব্লু কালারে দেখো, ব্লু ব্লু কালারে দেখছো ময়ূরের মতো, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে সানফ্যান। সামফেন। আর ওই যে সাদা সাদা কালো, এটা বকের মতন, ওটা আইবিএস। আইবিএস। আর এই যেগুলো বসে রয়েছে, এটা ওপেন স্টক, বাংলায় যাকে আমরা শামুক ফল বলি। আচ্ছা। তো দেখুন এখানে কত রকমের পাখি রয়েছে, সব বসে রয়েছে কিরকম দেখুন। দেখুন আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এই দেখুন। এখানে কিন্তু অনেক ধরনের পাখি রয়েছে, অনেক ধরনের পাখি। লিটল গ্রিপ, কত রকমের পাখি রয়েছে এখানে, অনেক রকমের পাখি রয়েছে। এমনি সময় কি আসে না এখানে এই পাখিগুলো? থাকা না, আর দেখতে পাওয়া যাবে না, না? না না, এই মানে আর মাসখানেক মতন দেখা যাবে, তাই তো? হ্যাঁ ওই শীত বুঝছো। আচ্ছা, মানে শীতটা কমে গেলেই সব পাখি চলে যাবে। তো বুঝতেই পাচ্ছেন, যারা এখনো পর্যন্ত ভাবছেন যে এরকম ন্যাচারাল পাখি, বন্দি নয়, পুরো ঘুরে বেড়াচ্ছে, তো সেই পাখি দেখতে চাই, তাহলে কিন্তু আপনাদের আসতেই হবে এখানে। আর এখানে আসলে আপনারা বুঝতেই পারবেন, মানে যে কত ধরনের পাখি, মানে না আসলে পরে আপনারা বুঝতে পারবেন না যে এরকম একটা মানে কি বলবো, মানে এত সুন্দর মনে হবে যেন আপনারা, মানে আর জলটা মনে হবে যেন আপনারা অ্যাকুরিয়ামের উপর দিয়ে ভেসে যাচ্ছেন। এত সুন্দর স্বচ্ছ জল, আর তার উপর থেকে কিন্তু মাছগুলো দেখা যাচ্ছে, তার পাশে পাখি, মানে ব্যাপারটা হচ্ছে মানে এত সুন্দর লাগছে, এত অপূর্ব সুন্দর দৃশ্য, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না। দেখুন সামনে একটা পাখি বসে রয়েছে, দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি। ওই যে দেখতে পাচ্ছেন পাখিটা, ওই যে মুখটা উঁচু করে রয়েছে, ওই যে উড়ে গেল। কত রকমের যে পাখি রয়েছে কি বলবো, আপনারা চোখে না দেখলে পরে ভাবতে পারবেন না যে মানে এখানে যে এত রকমের পাখি রয়েছে, চোখ জুড়িয়ে যাবে যে মানে প্রকৃতির যে এই অপরূপ, মানে পাখিরাও দেখুন ঠিক শীত বলে এত সুন্দরভাবে।
কালারগুলো কি ভালো লাগছে, নানান কালারের কিন্তু পাখিটা। ওইটা কি উড়ে যাচ্ছে? সানফেন। সানফেন। হ্যাঁ। ওয়াও, পানকৌড়ি বসে রয়েছে, দেখুন কিরকম মুখ বাড়িয়ে। আর ইউটিউবারে ছাড়া আছে কি আমার ওই অ্যামাজন। তাই? ও, ওখানেও অনেক পাখি থাকে না? এই যে মাঝে এই যে গ্রামটা দেখা যাচ্ছে, এটা কি জলের ভেতরেই রয়েছে? হ্যাঁ, জলের ভেতরে রয়েছে ওটা। আচ্ছা, এই জলের ভেতরেই কিন্তু গ্রামটা রয়েছে। তাহলে এটা তো আবার কখনো তো বেড়ে উঠতে পারে, জলটা যদি বেড়ে যায়। বর্ষার সময় ওগুলোতে জল ওঠে, অনেক জল ওঠে। হ্যাঁ, তাহলে তো এটা, উঁচু, হ্যাঁ হ্যাঁ, খুব উঁচু, ডুবে যায় না। মানে চর পড়েই গ্রামটা হয়েছে, নদীর চরে হয়েছে, তাই তো? তাহলে তাদের যাতায়াত ব্যবস্থা আছে ওখানে? হ্যাঁ, ওরা দুদিক দিয়ে যাওয়া আসা করে। ওরা যখন নবদ্বীপে যায়, আচ্ছা পাঁচিল মায়াপুরের ওই ঘাট ব্রিজ, ওখানে ব্রিজ করে দিয়েছে, ওই দিক দিয়ে যায়। আচ্ছা আর যখন ওরা আমাদের পূর্বস্থলে আসে, আচ্ছা তখন আমাদের এই সামনে দিয়ে আসে, ওখান দিয়ে ট্রলারে পার হয় ওরা। আচ্ছা, মানে ওটা নদীর চরের গ্রাম হয়েছে, চরের উপর চর পড়ে পড়ে গ্রাম হয়ে গেছে। এটাই ছিল আদি গঙ্গা, তাই তো? হ্যাঁ, এটাই চর পড়তে পড়তে এটা সাইড হয়ে গেছে। কিন্তু বুঝতে পারছেন, এরকম গঙ্গার উপর দিয়ে ভেসে যাচ্ছি, চরের পাশ থেকে পরিযায়ী পাখি, কি অপরূপ একটা সুন্দর ঘোরার জায়গা। তো আপনারা যদি মনে করেন যে এরকম জায়গা দিয়ে একবার ঘুরে আসবেন ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে, কোথায় ঘুরতে যাবেন? তো এখনো পর্যন্ত কিন্তু মাসে হাতে কিন্তু একটা মাস সময় আছে। এখানে আসলে পরে কিন্তু যতদিন শীত থাকে ততদিন কিন্তু এই পরিযায়ী পাখিরা থাকে। তো আমরা তো পয়সা দিয়ে চিড়িয়াখানায় নানান জায়গায় যাই, তো আমরা এসে যদি এরকম ন্যাচারাল দৃশ্য গ্রামের মধ্যে আর এরকম অপূর্ব সুন্দর একটি নৌকা ভ্রমণ করে যদি আমরা এরকম পাখি দেখতে পাই, তাহলে কিরকম লাগবে বলুন তো? তো আমি তো বলবো একবার হলেও ঘুরে যাবেন এই মানে এই পাখির চরে এসে। আর আপনারা আসলে পরে দেখতেই পাবেন যে এখানে কত রকমের পাখি আপনারা দেখতে পারবেন, যেরকম আমরা অ্যামাজনে দেখি। তো এখান থেকে কিন্তু আপনারা আরেকটা জায়গা রয়েছে, 2 ঘন্টা দূর লাগবে, সেটা নবদ্বীপ ধামে যেতে হবে না দাদা? হ্যাঁ, এখান থেকে অ্যামাজন যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা লাগে। মানে যেখান থেকে যদি আপনারা নৌকা করেন তো 2 ঘন্টা মতন লাগবে, মানে যেতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা লাগবে। ওটা সরু বাঁকের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমার কাছে টাইম নেই বলে আমি সেখানে গেলাম না। তো আপনারা ফ্যামিলি নিয়ে আসলে পরে সকাল সকাল চলে আসবেন, তো আপনারা কিন্তু সেখান থেকেও ঘুরে আসতে পারেন। সেটাও কিন্তু খুব সুন্দর একটা অপূর্ব দৃশ্য লাগবে আপনাদেরকে কিন্তু দেখে, মানে মন প্রাণ যেন জুড়িয়ে যাবে যে এত সুন্দর একটা জায়গা থেকে আপনারা ঘুরে গেলেন। দেখুন ওই যে ভেতরে কত পাখি কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন, সব বসে রয়েছে। দেখুন কি সুন্দর লাগছে না? চারিদিকে কিন্তু পাখিগুলো রয়েছে। এখান থেকে কিন্তু মাছ খাচ্ছে, নানা রকমের পাখি এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। পুরো এখন ওখানে বসে আবার মাছও ধরছে। চটটায় যদি নামা যেত পাখিগুলো উড়ে যাবে, বলেন? হ্যাঁ, এখন কত পাখি ওখানে। এই যে এটা হচ্ছে আইবিস, লস্যি আইবিস। কোনটা? এই যে লম্বা লম্বা ঠোঁট খাচ্ছে, দেখেছো? আচ্ছা, ওই যে ওইগুলো না? হ্যাঁ গুলো আছে, কালো কালো লাগছে যেগুলো। হ্যাঁ, আচ্ছা। দেখুন কত রকমের পাখিতে কিন্তু ভর্তি। আপনাদেরকে একটু জুম করি। হচ্ছে গার্ডওয়াল। ওই যে ডাঙায় বসে আছে, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, গার্ডওয়াল। এখন পুরো জায়গাটা জুড়ে কিন্তু এরকম রয়েছে, কিন্তু মানে পাখি, নানা রকমের পাখি কিন্তু এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে কতটা দেখাতে পাচ্ছি আমি জানি না, আমি তবুও আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি যেখানে কত পাখি রয়েছে। সব পাখি দেখছে, দেখুন।
কোথা দিয়ে এসছো তোমরা? বেতুয়াডুয়ারি থেকে এসছো? দেখুন সবাই কিন্তু পাখি দেখতে চলে এসছে, বুঝতেই পাচ্ছেন। দেখুন হ্যাঁ, আমি কলকাতা, তোমরা? আচ্ছা, কাছাকাছি আছো তোমরা। তো দেখুন নানান জায়গা দিয়ে কিন্তু সব এসছে। কোথা দিয়ে এসছিস? কোথায় বাড়ি? বেতুয়াডুয়ারি, সব বেতুয়াডুয়ারি থেকে এসছে। এটা কি কোনো স্কুল থেকে? আচ্ছা, স্কুল থেকে ঘুরতে নিয়ে এসছে। পাখি দেখে কেমন লাগছে? খুব ভালো লাগছে। দেখুন এত রোদ্দুর, কত লোক এসছে, কত জায়গা থেকে এসছে, খুব ভালো লাগছে। হাই, দেখুন বেশ শীতের সকাল, তার মধ্যে হালকা মানে আকাশে রোদ্দুর, চারিদিকে গাছপালা, আর মাঝখানে নৌকায় বসে যদি এরকম সুন্দর একটা দৃশ্য, মানে ভাবতে পারছেন কি ভালো লাগছে, মানে ব্যাপারটা কতটা সুন্দর লাগছে, মানে একটা অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। মানে এটা যদি আপনারা না আসেন তো আপনারা পুরো মিস করবেন। মানে এত সুন্দর এই অপরূপ দৃশ্যকে চোখে, মানে পুরো চোখে দেখতে হবে। চোখে না দেখলে পরে আপনারা ভাবতেই পারবেন না যে এরকম একটা জিনিস আমরা মিস করে গেছি আমাদের এত কাছে থাকতেও। আমরা তো দূরে দূরে অনেক জায়গায় যাই, তো কয়েক ঘন্টায় মানে সকালে বেরিয়ে বিকেলের মধ্যে আপনারা বাড়ি পৌঁছে যাবেন। তো যদি সেরকম যদি মনে হয় বাচ্চাদের নিয়ে একটা দিনের জন্যে চলে আসুন, এখানে খাওয়া দাওয়া সঙ্গে পিকনিক সমস্তটা কিন্তু আপনারা একসঙ্গে করতে পারবেন, খুব ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন, আরও কিছু যদি দেখাতে পারি আপনাদেরকে। আমি কিন্তু এই দাদার সঙ্গে ঘুরছি, এই দাদাই কিন্তু সব পাখির নাম বলে দিচ্ছেন, আর পুরো আমাকে এরিয়াটা পুরো ঘুরে ঘুরে কিন্তু উনি দেখালো। তো আপনারা যদি মনে করেন এখানে এসে বা আসার আগেও যদি এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, যে আপনারা যদি 4 জন আসুন বা 5 জন আসুন, যেইটাই আসুন আপনি দাদার সঙ্গে কথা বলে নেবেন আপনারা কোথায় যেতে চান। এখান থেকে কিন্তু আরও 2 ঘন্টা দূরে কিন্তু রয়েছে একটা অ্যামাজন রয়েছে, গরিবের অ্যামাজন যেটাকে বলে, সেখানেও কিন্তু দাদা ঘুরতে নিয়ে যায়। কত টাকা কি লাগবে আপনারা ফোন করে নেবেন, দাদার কাছে শুনে নি দাদার কন্ট্যাক্ট নাম্বারটা। দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন, যদি আপনাদের কেউ কন্ট্যাক্ট করে তাহলে। 7029088455। আরেকবার বলুন। 7029088455। আচ্ছা, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। আর আপনার নামটা বলে দিন। আমার নাম ছোট হালদার। ছোট? হ্যাঁ, ছোট হালদার। ছোট হালদার। আর দাদার এই নাম্বার বলে দিল, এই নাম্বার আমি স্ক্রিনও দিয়ে দেবো। যদি আপনাদের মনে হয় আপনারা কিন্তু এই নৌকা ভ্রমণের জন্য কিন্তু আপনারা এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এখানে কিন্তু আরেকটা জিনিস আপনাদের বলে দিই, আপনারা 4 জন আসলেও 200 টাকা, আর একজন যদি আসেন তাতেও কিন্তু লাগবে 200 টাকা। এবার আপনারা সেটা বুঝে নেবেন। যদি আপনারা বন্ধুরা মিলে আসতে চান তাহলে পরে আপনাদের শেয়ার হয়ে যাবে, কোনো ব্যাপার নয়। আর যারা মনে করছেন যে একা, তাহলে তো একা 200 টাকা দিতেই হবে। আর এখানে অনেক কিছু আছে দেখার মতন, তো আপনাদেরকে কিন্তু এই নৌকায় করে কিন্তু ঘুরিয়ে দেখাবে। প্রয়োজন হলে আপনারা নৌকাতে কিছু খাবার দাবার তুলে নিয়েও বসে খেতে খেতেও ঘুরতে পারেন। এর একটা অন্যরকম আনন্দ, সেই আনন্দটাকে মানে কি বলবো, এটা মুখে বলে প্রকাশ করা যাবে না। সেটার জন্য কিন্তু আপনাদেরকে আসতে হবে এখানে। তো আমি কিন্তু এবার এই ঘাটের দিকে এবার আস্তে আস্তে যাচ্ছি। আমি কিন্তু সব পাখি দেখা হয়ে গেল, অনেক পাখি দেখেছি। যাই হোক, যতটা পারলাম আপনাদেরকে দেখালাম। দেখো কত পাখি দেখে কিন্তু আমি আবার সেই ঘাটের দিকে ফেরত আসছি। তো এই দাদারাও কিন্তু এখান থেকে এখন কিন্তু ঘুরে আসলো। তো দাদারা পাখি দেখতে পেয়েছেন? তো দর্শকদের জন্য কি বলবেন? সুন্দর জায়গা, এটা পিকনিক স্পট,
খুব ভালো এরিয়া, পাখি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে পাওয়া যায়, গার্ডেন আছে, রুম পাওয়া যায় এবং পিকনিকের জায়গাটাও খুব ভালো লাগলো। খুব সুন্দর জায়গা, খুব পরিবেশ ভালো। আপনারাও আসুন, সবাই মিলে আসুন। দেখুন সবাই কিন্তু ঘুরে ঘুরে চলে আসছে, কেউ কিন্তু 1 ঘন্টা করে, 1 ঘন্টা ঘুরলে পরেই এনাফ, এখানে হয়ে যাচ্ছে। অনেক রকমের পাখি দেখা যাচ্ছে, তাই তো? একদম। তো বুঝতেই পারছেন সবাই কিন্তু ঘুরেও কিন্তু ভীষণভাবে স্যাটিসফাই হয়েছে। আপনারা কোথা দিয়ে আসছেন বললেন? আমরা বেথুয়া ডোরি থেকে আসছেন। তো চলুন আমি রুমগুলোর ভেতরে একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। যদি মনে করেন যে আপনারা এখানে থাকতে চান তো এখানে এসে কিন্তু থাকতে পারবেন। তো এখানে একটা মাসিমা মুছছিল, দেখুন পরিষ্কার করে মুছছিল, বেশ সুন্দর কিন্তু মানে রুমগুলো বেশ ভালো লাগছে, ঢুকেই বেশ সুন্দর লাগছে। চলুন এই যে দরজাটা খুলে দিল, দেখছি এই যে রয়েছে কিন্তু রুমগুলো, বাহ বেশ সুন্দর রুম একটা। এই যে রয়েছে রুম, মানে একটু লাইটটা জ্বালিয়ে দেন তো। দেখুন এই যে রয়েছে এত বড় একটা বেড রয়েছে, এখানে কিন্তু অনায়াসে 4 জন থাকাই যাবে, এরকম রয়েছে বেডগুলো। এই যে রুমের দেখতেই পাচ্ছেন, এই যে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, একটা ড্রেসিং এরকম রয়েছে। দেখুন আর এই যে রয়েছে কিন্তু এই সঙ্গে রয়েছে কিন্তু এই যে বাথরুম রয়েছে, বেশ সুন্দর একটা বাথরুম রয়েছে। এই যে রয়েছে কোমোড সিস্টেম, এরকম সমস্ত কিছু রয়েছে, বেশ ভালো গিজারও রয়েছে। তো এখানে এসে কিন্তু আপনারা একদিন থাকতেও পারেন, খুব ভালো লাগবে। এখানটায় রয়েছে, তোমরা কি এখানে কাজ করো মাসি? ও আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, গরমকালে কি এখানে লোক আসে? না, কম কম আসে, শীতকালটায় বেশি আসে, তাই তো? হ্যাঁ। ও তো বুঝতেই পারছেন এই মাসিমা এখানে কাজ করে, তো আমাকে খুলে সম্পূর্ণটা দেখালো যাতে আপনাদের সুবিধার জন্য আপনারা এসে পরে। কিন্তু এখানে কিন্তু আরও ঘর রয়েছে, ওপরেও রয়েছে, ওদিক দিয়ে সিঁড়ি চলে যাচ্ছে। তো চলুন এবার আমি খাবার জায়গায় যাব, খাবারটা খাবো। তার আগে কিন্তু আপনাদের বলে দিই, এটাও কিন্তু আপনারা যারা রুম নেবে তারা তো ভেতরে দেখবেই, এবার বাইরে যারা মানে আপনাদেরকে বলে দিই, যারা খাবেন বা মানে বাথরুম যেতে চান হাত মুখ ধোয়ার জন্যে, কিন্তু এই যে এরকম কিন্তু বাথরুমগুলো রয়েছে, সেগুলোও কিন্তু একেবারে খারাপ নয়। এই যে রয়েছে, বুঝতেই পাচ্ছেন, এই যে রয়েছে বাথরুম রয়েছে, কল রয়েছে, সমস্ত কিছু রয়েছে। আর এই যে হাত ধোয়ার কিন্তু বেসিং সমস্ত রয়েছে। আর এখানে কিন্তু এই যেরকমভাবে খেতে দেবে ছাতা পেতে। তো এবার আমি খেয়ে নেবো, এখানকার খাবারটা কীরকম সেটাও আপনাদেরকে জানাবো। তো এখানে কিন্তু চলে এসেছে এই যে ডাল ভাত, সবজি ডাল ভাত। এটা কি আসছে গো? এটা একটা চচ্চড়ি দিয়ে দাও। তো এটা একটা কিন্তু 5 মিশালি চচ্চড়ি, এটা রয়েছে সবজি ডাল, লেবু লঙ্কা, আর সঙ্গে রয়েছে কিন্তু এই যে ঝুরি আলু ভাজা, আর রয়েছে এঁচোড় চিংড়ি, আর রয়েছে কিন্তু এখানকার গঙ্গার যে টাটকা মাছ সকালবেলা এরা ধরে সেই মাছের কিন্তু এই যে ঝাল পেঁয়াজকলি দিয়ে। তো বেশ সুন্দর খাবার। এর সঙ্গে কাতলা মাছও আছে, কাতলা মাছও নিতে পারো, আর যদি না হয় মাংস নিলেও কিন্তু সেই সেম 150 টাকাই পড়বে। তো আমি একবার এখানকার নদীর মাছটাকে টেস্ট করে দেখি। দারুণ দারুণ খেতে। আর এখন তো অসময়ের এই যে এঁচোড়, দারুণ খাবার, দারুণ। তো আমি বলবো আপনারা এসে কিন্তু খেতেই পারেন, আরও দোকানপাট রয়েছে, তো আপনাদের যদি মনে হয় তো এখানে খেতেও পারেন। এবার চলে আসলো এই যে আমের চাটনি আর এই যে পাঁপড় ভাজা। শীতকালে আমের চাটনি এটাও ভীষণ ভালো লাগে। দারুণ হয়েছে। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করবেন। কন্ট্যাক্টে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর যদি মনে করেন যে আপনারা এখানে আসতে চান তাহলে কিন্তু একবার হলেও বাচ্চা কাচ্চা নিয়ে বন্ধুবান্ধব করে এসে সবাই কিন্তু ঘুরে যাবেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।